أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিককে সে আল্লাহর জন্য পড়ে আলহামদুলিল্লাহ। আমরা আজকে সূরাতুল আত-তিন থেকে কথা শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে তিনি আমাদের জন্য কি কি নিয়ামত দিয়েছেন তার মার্সি ব্লেসিং সম্পর্কে আমরা আজকে শুনবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে মানুষকে নিয়ে সব থেকে বড় প্রশংসা করেছেন। আল্লাহু আকবার বলেন। আমরা যে সুন্দর এই প্রশংসা স্বয়ং করেছেন কে? আপনি সুন্দর, আমি সুন্দর, ওই ভাই সুন্দর। প্রত্যেকটা নিয়ামতের প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, কিন্তু সব থেকে বেশি সুন্দর এই কথাটা বলেছেন এই সূরার মধ্যে। পড়েন সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা আর কোন সূরার মধ্যে করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুরুতেই বলছেন ওয়াত-তিন ওয়াজ-জাইতুন, তিন ফলের কসম, জাইতুন ফলের কসম। তিন ফল আবার কি? ডুমুরের মতো দেখতে, জাতীয় ফল বলা হয়। জান্নাতের জাতীয় ফলের নাম হলো তিন ফল। সুবহানাল্লাহ পড়েন। বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? কাঁঠাল। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের জাতীয় ফলের নাম হলো তিন ফল। আল্লাহু আকবার। এই ফলের এত বরকত, যদি কোনো ডায়াবেটিসওয়ালা রোগী এই ফলের সিদ্ধ রস প্রতিদিন খেতে পারে, 3 মাস যদি এক লাগারে খায়, তার ডায়াবেটিস তার নিয়ন্ত্রণে চলে আসবে। সুবহানাল্লাহ পড়েন। তার ডায়াবেটিস ভালো হয়ে যেতে পারে। আবার যদি কোনো নারী যাদের মাসিক অনিয়ন্ত্রিত, নিয়ন্ত্রিত নয়, তারা যদি সিদ্ধ রসের পানি খেতে পারে এই ফলের, তিন ফলের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাসিককে আবার নিয়ন্ত্রণ করে দিবেন। আল্লাহু আকবার। তাহলে এই ফলের বরকত আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমফলের কসম করলেন না, কলা, আনার, ডালিম, খেজুর, সৌদি আরবের সব থেকে বিখ্যাত ফল খেজুর, নাখাল, খেজুরের কথা বললেন না, খেজুরের কসম। আল্লাহ তিন ফলের কসম করলেন কেন? কারণ এই তিন ফলের মধ্যে শিফা ঢুকিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনের মধ্যে শিফা দিলেন। রাব্বুল আলামিন বলেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি গোটা কোরআনের মধ্যে শিফা দান করলাম, রহমত দিলাম, মার্সি ব্লেসিং দিয়ে আমি রব্বুল আলামিন কোরআনটাকে এত সুন্দর করে সাজালাম। এই জন্য দেখবেন এই কোরআন যদি কোনো অসুস্থ ব্যক্তির সামনে পড়া হয়, মুহূর্তেই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দিচ্ছে কে? কানে শোনে না, মুখ দিয়ে কথাও বলতে পারে না,
তবে মানুষগুলো তাদের সামনে আয়াত পড়ছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুদ যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যতিক্রম কোরআন যদি মানুষের সামনে পড়ে ফু দেয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তেই তার রোগ ভালো করে দেন। আল্লাহু আকবার। আমার বিশ্বনবী বলেন, যদি কোনো ব্যক্তি সকালবেলা উঠে বলে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিশ্বনবী বলছেন, একবার নয়, দুইবার নয়, কোন ব্যক্তি যদি 7 বার বলতে পারে এই দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর খারাপি থেকে তাকে রক্ষা করবেন। যত ধরনের খারাপি আছে, যত ধরনের ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, মানুষের যত ফিতনা ফাসাদ আছে, আল্লাহর যত বালা মুসিবত আছে, যদি কোনো ব্যক্তি এই দোয়া পড়ে আল্লাহর কাছে পানাহ চেয়ে নেয়, আল্লাহ সমস্ত বিপদ তার থেকে দূরীভূত করে দেন। এত বরকতময় এই কোরআন। বিশ্বনবী আরেকবার বলেন, সকালে যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস, আবার সূরাতুল ফালাক, সূরাতুন নাস 3 বার করে পড়ে শরীরে মালিশ করে দেয়, ফু দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরকে এত পবিত্র করে দেন, রোগ মুক্ত করে দেন। পৃথিবীর কোনো খারাপি, পৃথিবীর কোনো রোগ তার শরীরে বাসা বাঁধতে পারে না। সুবহানাল্লাহ। এই যে ছোট বাচ্চাদের জিনের আকর্ষণ আছে না নাই? জিন সত্য, হাক্কুন, এটা সত্য বিষয়। মানুষকে জিন আক্রমণ করে না, শয়তান আক্রমণ করে না, কুদৃষ্টি মানুষের লাগে না। আর নাজরুন হাক্কুন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নজর হলো সত্য। নজর শয়তানের বিষ মাখানো তীরের থেকেও ভয়ঙ্কর। বিশ্বনবী বলছেন, কোন ব্যক্তি যদি সকালবেলা উঠে সূরাতুল ইখলাস একবার, সূরাতুল ফালাক, সূরাতুন নাস পড়ে তার শরীরে মালিশ করে দেয়, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সে আল্লাহর জিম্মায় চলে গেল, পৃথিবীর কেউ আর তার ক্ষতি করতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। সমস্ত বিষয় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। আবার সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহা এত বরকতপূর্ণ সূরা, এটাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা। আবার এটাকে বলা হয় কোরআনের শিফা। সুবহানাল্লাহ পড়েন। যদি আপনাকে বলা হয় শিফা নামে সূরা কোরআনে আছে, তখন এক বাক্যে বলবেন আছে। শিফা সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বলছেন, এই সূরা পড়ে যদি কোনো ব্যক্তি শরীরের মধ্যে ফু দিয়ে দেয়, শরীরের মধ্যে ফু দিয়ে দেয়, রব্বুল আলামিন যদি তার প্রতি দয়া করেন, যদি তার প্রতি বিশ্বাস থাকেন, বিশ্বনবী বলছেন মুহূর্তের মধ্যে তার রোগগুলো আল্লাহ মুহূর্তেই শরীর থেকে ভালো করে দেন। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ তাআলা 3 ফলের কসম করে বোঝাতে চাইলেন, 3 ফল যদি কোনো ব্যক্তি খায়, আল্লাহ রব্বুল আলামিন তার শরীরের অসুখ, রোগ ব্যাধি দূর করে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? 3 ফল খেলে শরীরের দুর্বলতা দূর হয়ে যায়। যাদের সন্তান হয় না, অনেক নারী আছে 10 বছর, 12 বছর, 20 বছর হচ্ছে, সন্তান হচ্ছে না, ওদেরকে 3 ফল খাওয়ানোর দরকার আছে না নাই? 3 ফল খেলে সন্তান ধারণ ক্ষমতা নারীদের বৃদ্ধি হয়ে যায়। আল্লাহু আকবার। তার মানে কোন জিনিসের মধ্যে শিফা, কার মধ্যে শিফা? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুদ যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়কে আমাদের সামনে সুস্পষ্ট ব্যাখ্যা হিসাবে যিনি বর্ণনা করেছেন, চিল্লায় বলতে হবে তার নামটা কি? তার নাম হলো আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বললেন 3 ফলের কসম, তার মানে এটা দামি ফল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জাইতুন ফলের কসম, তার মানে এটা দামি ফল। জাইতুন ফলের কসম কেন বললেন? জাইতুনের তেল পাওয়া যায়, ইংরেজিতে বলা হয় অলিভ অয়েল তেল, বাংলাতে বলা হয় জলপাইয়ের তেল। আছে না নাই? পৃথিবীর সব তেল আছে, সব তেলের থেকে দামি তেলের নামটা হলো জাইতুনের তেল। বিশ্বনবী বলেন, তোমরা জাইতুনের তেল খাও, শরীরে মালিশ করো। এই জন্য বিশ্বনবী রাত্রিবেলায় শরীরে মালিশ করতেন জাইতুনের তেল, দিন হলে রুটি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাইতেন। বিশ্বনবী বলতেন, এই জাইতুনের তেলের মধ্যে রয়েছে শিফা। সুবহানাল্লাহ। জাইতুনের তেলের মধ্যে রয়েছে অসুখের নিরাময়। বিশ্বনবী সকাল হলে রুটি দিয়ে ভিজিয়ে খেতেন, আর রাত্রিবেলায় শরীরে মালিশ করে নিতেন স্ত্রীদেরকে দিয়ে। পড়েন আল্লাহু আকবার। সব থেকে দামি তেলের নাম কি? জাইতুন। পৃথিবীতে কত রকমের তেল আছে, পেট্রোল, ডিজেল, ওয়াকটেল,
ভালো তেল, সোয়াবিন তেল, পামেল তেল, কত তেল, সব তেলকে দূরে ফেলিয়ে ছোট্ট একটা কোটা অলিভ অয়েল তেল কিনতে যাবেন, দাম নিবে 500 টাকা, ঠিক কিনা? 1 পোয়া ওজন হবে না, মাত্র 200 থেকে 150 গ্রাম, 500 টাকা। তার মানে হাজার হাজার টাকা কেজি যে তেল, এই দামি তেলের কথা কোরআনের মধ্যে বলেছেন কে? আধুনিক বিজ্ঞানে এখন বলছে জাইতুনের তেল খেলে চুল পাকে না, দাড়ি পাকে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলছেন জাইতুনের তেল খাও, মালিশ করো, তোমাদের শরীর থেকে রোগগুলো দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। জাইতুনের তেল খেলে আপনার শরীরের মধ্যে বয়সের ছাপ পড়বে না। জাইতুনের তেল মাখলে দাড়ি মুছ পাকবে না, শরীরে লাগাবেন, দাড়িতে লাগাবেন, আপনাকে টনটনে যুবকের মতো আপনার চেহারাকে এই জাইতুনের তেল ভালো করে রাখবে। সুবহানাল্লাহ। এত নিয়ামত আল্লাহ তাআলা বলছেন। তার মানে যে নিয়ামতগুলো খুব দরকার মানুষের জীবনে, আমরা তো ভালোটা খাইতে চাই না। ভালোটা আমি যদি এখানে বলি 3 ফল কে কে খেয়েছেন, বলবে হুজুর খাবো কি, জীবনে দেখি নাই। কিন্তু বাংলাদেশে 3 ফল আছে, বানেশ্বর বাজারে আছে, রাজশাহীতে আছে, সাহেব বাজারে গেলে আপনি পাবেন 3 ফল। যতই টাকা লাগুক একটি হলে তো জীবনে খাওয়ার দরকার আছে না নাই? কিন্তু যদি বলি সিগারেট খাইছেন কে কে, বলবো হুজুর আমি প্রতিদিন না খেলেও জীবনে 1 টান মারছি। এমন লোক আছে না নাই? এটা পাওয়া যাবে। কিন্তু 3 ফল যেটা বরকতি ফল, এটা খাই না। আবার যদি বলা হয় জাইতুনের তেল মাখছেন, বলেন হুজুর চোখেই দেখি নাই। দাম তো বেশি না, অল্প কিনবেন, 50 গ্রামের প্যাকটা কিনবেন, কিনে গায়ে মাখবেন। বিশ্বনবীর একদিন জাইতুনের তেল মাখলে বিশ্বনবীর সুন্নত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আবার একদিন যদি আপনি 3 ফল খান, এই সুন্নতটাও আদায় হয়ে যাবে। সুন্নতগুলো আদায় করার দরকার আছে না নাই? এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম, পবিত্র উপত্যকার কসম। সব থেকে আরব বিশ্বে বড় যে পাহাড় আছে, পাহাড়ের নাম হলো তুর পাহাড়। পাহাড়ের নাম কি? যে পাহাড়ে মুসা আলাইহিস সালামকে তাওরাত দিয়েছিলেন, নাজিল হয়েছিল। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন আল্লাহ রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলছেন লান তারানি, তুমি আমাকে দেখতে পারবা না মুসা। মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ দেখেই ছাড়বো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমারে দেখতে পারবা না তুমি মুসা। মুসা নবী বলছেন আল্লাহ আপনারে দেখেই ছাড়বো, আল্লাহ আপনারে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে তুর পাহাড়ে চলে আসো। মুসা আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে তুর পাহাড়ে যে উঠলেন। তুর পাহাড়ে যে আজীব আওয়াজ শুনছেন, কে যেন কথা বলে। মুসা আলাইহিস সালাম বলছেন কথা, আমি ডান দিকে ফলো করলে দেখছি সামনে পিছন ডান বাম সব দিক থেকে কথা আসে। আমি ভয় খেয়ে গেলাম, আমি থ হয়ে দাঁড়িয়ে থাকলাম। কারণ মানুষ যদি ডান থেকে কথা বলে আওয়াজ আসবে ডান থেকে, বাম থেকে বললে আসবে বাম থেকে, সামনে বললে সামনে থেকে, পিছনে বললে পিছন থেকে। তবে এমন ব্যতিক্রম একটি আওয়াজ সব দিক থেকে যখন আসা শুরু হয়ে গেল, আমি মুসা ভয় খেয়ে গেলাম। সঙ্গে সঙ্গে আমি বললাম কে কথা বলে, কে আওয়াজ দেয়? সঙ্গে সঙ্গে বলছেন ইন্নি আনা রব্বুক, ও মুসা আমি তোমার রব, ফাখলা নালাইক, ও মুসা তোমার জুতা খুলে আসো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া, এটা হলো পবিত্র উপত্যকা। সুবহানাল্লাহ পড়েন। সঙ্গে সঙ্গে বলছেন আনা রব্বুক, হে মুসা তোর রব কথা বলি। সুবহানাল্লাহ। মুসা নবী ওই পাহাড়ে 3500 বার আল্লাহর সাথে কথা বলেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত ব্যতিক্রম একটি পাহাড়, কত ব্যতিক্রম একটি পাহাড়। আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়ের কথা কোরআনুল কারীমের মধ্যে বললেন। মুসা নবী এবার আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন। মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা সামনের দিকে অগ্রসর হও। মুসা নবী সামনে হাঁটতে লেগে দেখলেন গাছের পাতার মধ্যে আগুন জ্বলে। মুসা নবী মুজিজা দেখে তিনি অবাক হয়ে গেলেন আর বললেন আল্লাহ জীবনেও এই মুজিজা দেখি নাই। আপনারা কি কখনো দেখেছেন গাছের পাতার মধ্যে আগুন জ্বলে? কখনো দেখেছেন নাকি? মুসা নবী দেখতে পেলেন তাজা পাতার মধ্যে আগুন জ্বলছে। কি আজীব তামাশা! পাতা পড়ে না, পাতাও পড়ে না, লয় নাই ক্ষয় নাই, পাতার মধ্যে শুধু আগুন জ্বলে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন রে মুসা তোর দুনিয়ার আগুন নয়, এটা হলো নূরের আগুন। সুবহানাল্লাহ। এটা তো নূরের আগুন, পাতাকে পোড়াবে না। মুসা নবী বললেন আল্লাহ দূরে গাছ দেখা যায়, সামনে পাহাড়ি অঞ্চল,
আমি কেমন করে চলবো, কেমন করে আপনারে দেখব? আল্লাহ বললেন, এবার তোমার বগলের মধ্যে তোমার হাতটা ঢুকিয়ে দাও। বগলের মধ্যে হাত ঢুকিয়ে ফেললো। কি আজীব তামাশা! আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই সূরাতুত তাহার মধ্যে বর্ণনা করে বলছেন, মুসা নবী যখন তার ডান হাতের আঙ্গুলগুলো বগলের মধ্যে ঢুকালো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নূর থেকে মুসার হাতের মধ্যে নূর ঢুকিয়ে দিলাম। সুবহানাল্লাহ! টর্চ লাইট জ্বলা শুরু হয়েছে, মুসা নবীর হাতের মধ্যে আলো। মুসা নবী চমকে উঠলেন। মুসা নবী বলছেন, এটা কিভাবে সম্ভব? কখনো ঘটে নাই। হাতের আঙ্গুল থেকে আলো বের হওয়া শুরু করেছে, আশপাশ সব আলোকিত হয়েছে। আল্লাহু আকবার! আল্লাহ বলছেন, এটা আগুন নয়, এটা হলো নূরের আলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ! কারণ মুসা নবী দেখতে গিয়েছে কাকে? তুর পাহাড়ে গিয়েছে আল্লাহকে দেখার জন্য। মুসাকে আস্তে আস্তে নূর দেখাচ্ছেন। মুসা নবীকে বললেন, মুসা রেডি হও তুমি, আমি আল্লাহ তোমার সাথে দেখা দিতে চাই। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি রেডি হয়ে আছি, আপনি আমার সাথে দেখা দিয়ে দেন। কারণ মুসা নবী কথা বলার কারণ হলো, তাফসিরের মধ্যে লিখেছেন, মুসা নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন ৩৫০০ বার। একবার নয়, দুইবার নয়, ৩৫০০ বার কথা বলেছেন রবের সাথে। কার সাথে? মুসা নবী আল্লাহর সাথে ৩৫০০ বার কথা বললেন। একজন মানুষের সাথে একবার দুইবার কথা বললে তাকে দেখার জন্য মনের মধ্যে উজ্জ্বলা কিউরিওসিটি জাগে কি জাগে না? মুসা নবী কথা বলছে কয়বার? কথা বলেন ৩৫০০ বার। মুসা নবীর মনের মধ্যে কিউরিওসিটি জাগছে, আরে আল্লাহ তোমার কথা এত সুন্দর, না জানি তুমি রব কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী দেখতে চলে গেলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার নূরের তাজাল্লি থেকে, তাফসিরের মধ্যে এসেছে তার আঙ্গুল পরিমাণ, আরেকটি তাফসিরের মধ্যে এসেছেন মুহাদ্দিসগণেরা বলছেন যে না, অতটুক না, সুসের মধ্যে আমার মা এবং বোনেরা যে সুই দিয়ে সেলাই করে, সুসের গোড়ার মধ্যে যে ফুটাটুকু থাকে, এই সামান্য ফুটার সমান নূর আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়েছিলেন তুর পাহাড়ে। মুহূর্তের মধ্যে তুর পাহাড় ফেটে দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহু আকবার! মুসা সঙ্গে সঙ্গে বসে পড়লেন, পড়ে গেলেন ওখানে। মুসা আলাইহিস সালাম যখন পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, আল্লাহ তাআলা বললেন, জিব্রাইল মুসাকে এখান থেকে নিয়ে যাও, তার জনপদের কাছে রেখে আসো। সুবহানাল্লাহ পড়েন। মুসা নবীরে বোঝাইতে চাইলেন, মুসা চর্মচক্ষু দিয়ে আমারে দেখা সম্ভব নয়, আমার নূরের কাছে কেউ টিকতে পারবে না, যদি জান্নাতে যাও তখন আমারে দেখবা। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা মুসা নবীর হাতে যে লাঠি দিয়েছিলেন, আল্লাহ তাআলা একদিন এলকা করে বলছেন, মুসা তোমার হাতে যে দিয়েছি, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বলছেন, ক্বালা হিয়া আসা, আল্লাহ আমার হাতে এটা লাঠি। আল্লাহ তাআলা এলকা করে বলছেন, মুসা লাঠি দিয়ে করো কি তুমি? তুমি এমনি রাগী মানুষ, ফেরাউনের বাবরসিকে খালি হাতে থাপ্পড় দিয়ে মেরে ফেলছো তুমি, আর তোমার হাতে লাঠি না জানে কয়জনকে মেরে ফেলো, কি করো এটা? মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি ছাগলের পাতা পারি, বিভিন্ন কাজ করি লাঠি দিয়ে। আল্লাহ তাআলা বলছেন, যাও এই লাঠিটাকে তুমি ছেড়ে দাও। ছেড়ে দেয়া মাত্র হাইয়াতান তাসআ, সাপে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। এটা হলো মুআজিজাতুল কুবরা, সবথেকে বড় মুআজিজা। মুসা নবী ভয়ে দৌড়াতে শুরু করেছে। আল্লাহ তাআলা বলছেন, যারা মুরসালিন, যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা নবী, তারা কখনো দুর্বল হয় না, তারা কখনো ভয় পায় না, তারা আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহ তাদেরকে পথ দেখায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই তুর পাহাড় এত এত বরকতময় পাহাড়, কিয়ামতের পূর্বে যখন দাজ্জালের ফিতনা চারিদিকে ছড়িয়ে পড়বে এবং ইয়াজুজ মাজুজ যখন মানুষকে খাওয়া শুরু করবে, হত্যা করা শুরু করবে, ঈসা আলাইহিস সালাম তার জনগোষ্ঠীকে নিয়ে ওই তুর পাহাড়ের উপরে, উপত্যকার উপরে অবস্থান করবেন। সব থেকে উঁচু তুর পাহাড়ে অবস্থান করবেন, আর ফেরেশতারা টহল দিবে নিচ থেকে, ইয়াজুজ মাজুজকে ওখানে পৌঁছতে দিবে না। পড়েন সুবহানাল্লাহ। সে বরকতময় পাহাড়ের কসম খেয়েছেন কে? সে রব্বুল আলামিন বলছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বললেন, পবিত্র নগরী মক্কা নগরীর কসম। মক্কা নগরীর কসম কেন খেলেন? এর কয়েকটি কারণ আছে। মক্কা নগরীর মধ্যে সব থেকে রহমত বরকত রেখেছেন কে? যদি মক্কা নগরীর বরকত গোটা পৃথিবীতে যদি বরকত নাও থাকে, মক্কা এবং মদিনায় বরকত রেখেছেন কে?
কাবা ঘরের উপরে প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাজিল করেন, পড়েন সুবহানাল্লাহ। এই জমিনে সর্বশ্রেষ্ঠ একজন নবীর জন্ম নিয়েছেন। নবীর নাম কি? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বরকতময় নবী। ইব্রাহিম আলাইহিস সালাম এই মক্কা নগরীতে তার সন্তানকে উৎসর্গ করেছেন আল্লাহর জন্য, কাবা ঘর বানিয়েছেন আল্লাহর জন্য, এবং তিনি আল্লাহর কাছে দোয়া করলেন নিরাপদ শহরে, নিরাপদ নগরের জন্য। আল্লাহকে কি বলে দোয়া করলেন? ওয়াইদ ক্বালা ইব্রাহিমা রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক। আল্লাহকে বললেন, আল্লাহ তুমি এই নগরীকে নিরাপদ নগরী করে দাও। আল্লাহ তাআলা বলছেন, ওই যে ইব্রাহিম দোয়া করছে আমার কাছে দোয়া করলো যে আল্লাহ নিরাপদ নগরী বানিয়ে দাও, আমি কিয়ামত পর্যন্ত সকল সন্ত্রাসী, রাহাজানি, হত্যাকাণ্ড সবকিছু থেকে মুক্ত করে দিলাম মক্কা নগরীকে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের যে ফিতনা, দাজ্জালের যে ফিতনা, মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ, এত বরকতময় না? এই মক্কা নগরীর কাবা ঘর বিশ্বনবীর জন্মের, দেখেন বিশ্বনবীর জন্মের 50 দিন পূর্বে ভাঙতে এসেছিল আব্রাহার বাহিনী। আল্লাহ তাআলা এই আব্রাহার বাহিনীকে ধ্বংস করে নাই। আল্লাহ তাআলা এটাই বলছেন, নবী স্মরণ করেন সেই দিনের কথা যখন আপনার দাদার হাত থেকে চাবি নিয়ে তারা কাবা ঘরকে নিস্তেজ করতে এসেছিল। আমি কঙ্কর নিক্ষেপ করে আবাবিল পাখি, আবাবিল শব্দের অর্থ ঝাঁকে ঝাঁকে, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে আমি সমস্ত হস্তিয়ালা বাহিনীকে ধ্বংস করে আমি মক্কাকে নিরাপদ শহরে, নিরাপদ নগরীতে আমি পরিণত করেছিলাম। পড়েন আল্লাহু আকবার। এই নগরীতে আমার নবী এসেছেন, ইব্রাহিমের দোয়ার বরকত। তিনি ইব্রাহিম আলাইহিস সালাম কাবা তৈরি করলেন, সব কিছু কমপ্লিট করে বললেন, আল্লাহ আমি ইব্রাহিম বাঁচব না, আমি এটা জানি, আমার সন্তান ইসমাইল বাঁচবে না, এটাও আমি জানি, তবে এমন একজন নবী এখানে পাঠাও যেই নবী উম্মতরা সারা জীবন এই কাবা ঘর কেন্দ্র করে ইবাদত করবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলুনা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ও আমাদের রব, ও আমাদের প্রভু, এমন একজন রসুল পাঠাও, এমন একজন কিতাবের রক্ষক পাঠাও যে মানুষের সামনে কোরআন পড়ে পড়ে মানুষকে বোঝাবেন, হিকমত সম্পর্কে বোঝাবেন, তাদেরকে কোরআন সম্পর্কে বোঝাবেন, সঠিক কথা সম্পর্কে বোঝাবেন, মানুষদেরকে হক কথাগুলো তুলে ধরবেন, মানুষদেরকে সঠিক কথাগুলো তুলে ধরবেন, এমন একজন রসুল পাঠান। বিশ্বনবী আয়াত পড়তেন আর কান্না করে করে বলতেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম ইব্রাহিম আর ইসমাইলের দোয়ার ফসল। আল্লাহু আকবার। ওই দিন যদি ইব্রাহিম আর ইসমাইল দোয়া না করতেন, আল্লাহ আমাকে এই সময় নাও পাঠাতে পারতেন। দেখেন মিলান আল্লাহর কথাগুলোকে। কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কাবাকে কেন্দ্র করে ঘেরওয়ার করে নাই, আছে না নাই? ঘেরওয়ার করে আছে কত হাজী সাহেব। আর ওখানে যে একটা পাথর আছে হাজিরে আসওয়াদ, জান্নাতি পাথর, এই পাথরে চুমা খেতে গেলে কয়েকটা ধাক্কা খাওয়া লাগে। তার মানে কত মানুষ ওখানে আছে। এটাই বোঝাতে চাইলেন, আল্লাহ এমন একজন রসুল পাঠাও যার কাছে কোরআন থাকবে, হিকমা থাকবে, অর্থাৎ বিশ্বনবী, আখিরি নবী, আমার চেনে, আমার বংশে তুমি প্রেরণ করো। পড়েন সুবহানাল্লাহ। এত বরকতপূর্ণ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই চেনে প্রেরণ করেছেন, এই নগরীতে প্রেরণ করেছেন। প্রিয় ভাইরা আমার, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বরকতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই পবিত্র উপত্যকা মক্কার কসম করে বলছেন, আমি কিয়ামত পর্যন্ত মক্কাকে আমি নিরাপদ করে দিলাম। যদি কোনো ব্যক্তি হারাম শরীফের মধ্যে খুন করে যেও ঢুকে, তো তার কোনো বিচার হবে না যতক্ষণ পর্যন্ত সেখান থেকে বের না করা হচ্ছে। এত বরকতপূর্ণ। ওখানে গেলেই বরকত, কাবাঘর দেখলেই বরকত। বিশ্বনবী বলছেন, যে ব্যক্তি কাবা ঘর দেখে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 20টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ, এত বরকত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাদেরকে নিয়ে কথা বলছেন, কসম করলেন 4টে। এরপরে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষদেরকে সব থেকে সুন্দর করে তৈরি করেছি। ঘোষণাটা কার? আল্লাহ বলছেন, আমি মানুষকে সুন্দর করে, সুন্দর আকৃতিতে তৈরি করেছি। মুফাসসিরিন ইকরামরা বলছেন,
পৃথিবীতে মানুষের থেকে সুন্দর আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। বাদশাহ মানসুরের আমলে ঈসা ইবনে মুসা নামে একজন ব্যক্তি ছিলেন, ধনাঢ্য ব্যক্তি। তিনি স্ত্রীকে খুব ভালোবাসতেন, এত প্রচণ্ড ভালোবাসতেন যেটা মুখে বলে সম্ভব না, মুখে বোঝানোও সম্ভব না। কিছু কিছু ব্যক্তি স্ত্রীকে খুব ভালোবাসে, কি বাসে না? প্রচণ্ড ভালোবাসে, স্ত্রীও তাকে ভালোবাসে। তো ঈসা ইবনে মুসাও স্ত্রীকে ভালোবাসেন। তো চাঁদনি রাতে স্ত্রীর সাথে একটু বসে আছেন। ঈসা ইবনে মুসা চাঁদের দিকেও তাকায়, স্ত্রীর দিকেও তাকায়। তাকাইতে তাকাইতে মানে বলে না, ভালোবাসার ঠেলায় বলে ফেলছে, স্ত্রী ও আমার প্রিয়তমা, তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হও তুমি 3 তালাক। এই কথা বলে স্ত্রী কান্না শুরু করছে যে আপনি তো আমার তালাক দিয়ে দিলেন, হে ঈসা ইবনে মুসা ইবনে হাশেম, আপনি তো আমাকে তালাক দিয়ে দিলেন, আমি তো তালাক হয়ে গেলাম, আমি তো আপনার আর স্ত্রী থাকলাম না। তো তিনি বললেন যে তাই তো, আমি তো বুঝতে পারি নাই, আমি আবেগের ঠেলায় বিবেককে হারিয়ে ফেলেছি। মানুষ আবেগের ঠেলায় বিবেককে হারিয়ে ফেলে না? তো তিনি হারিয়ে ফেলেছেন বিবেককে। তো বললেন তাহলে বড় বড় আলেম ওলামাকে ডাকো, আমার যে রাজপ্রাসাদ আছে এখানে ডাকো, তাদের থেকে ফতোয়া নেওয়া দরকার, আমার স্ত্রী আছে না গেছে। তো বড় বড় আলেম ওলামারা আসছে, আসার পরে বলছে যে কি ব্যাপার, কি হয়েছে? বলছেন এই ঘটনা, আমি তো এটা বলে ফেলছি যে তুমি যদি চাঁদের থেকে সুন্দর বেশি না হও তাহলে তুমি 3 তালাক। সবাই বলছেন আপনার স্ত্রী তালাক। কি বলছে? সম্ভব না ঈসা ইবনে মুসা, আপনার স্ত্রীর ফেরানো সম্ভব না, আপনার স্ত্রী মিয়া চাঁদের থেকেও সুন্দর হয় নাকি? আবু হানিফা, ইমামুল আজম আবু হানিফার একজন ছাত্র ওখানে আছেন, চুপ করে আছেন, অভিজ্ঞ ছাত্র। তো তিনি যখন বিচার শেষ, স্ত্রী তালাক হয়ে যাচ্ছে, সব মিটকুট, ইন দ্য মিন টাইম তিনি বলছেন আমার একটা ছোট্ট কথা আছে, স্ত্রী তালাক হয় নাই। সবাই খেপে গিয়েছে, যারে তুই আমার ছাত্র, তুই কেমনে বলিস যে স্ত্রী তালাক হয় নাই? তো তিনি বলছে তাহলে দলিল দেখাও আমাদেরকে, স্ত্রী তালাক হয় নাই, দলিল দেখাও। তো ওই ছাত্র তখন সূরাতুত তিনের এই আয়াত পড়া শুরু করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই কথা বলা মাত্রই সবার মাথায় হাত, যে আমরা তো কখনো ফলো করি না এই কথা, যে আল্লাহ তাআলা এই কথা বলছেন। তিনি বলছেন মানুষকে আল্লাহ তাআলা সব থেকে সুন্দর করে তৈরি করেছেন, মানে আল্লাহ তাআলা ফেরেশতা থেকে শুরু করে নিয়ে মাটিতে তৈরিকৃত যত কীট পতঙ্গ রয়েছে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র, সব থেকে সুন্দর করে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন। পড়েন আল্লাহু আকবার। অতএব ঈসা ইবনে মুসা, তোমার প্রিয়তমা স্ত্রী তালাক হয় না, স্ত্রী নিয়ে সংসার করো। তাফসীরের মধ্যে এসেছেন এত সুন্দর করে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে তৈরি করেছেন। আর এই পৃথিবীর মানুষ আল্লাহর সামনে নাফরমানি করে কি করে না? আল্লাহ তাআলা বলছেন সুন্দর করে তৈরি করলাম। এরপরে দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন, সুম্মা রাদাতনাহু আসফালা সাফিলিন, মানুষ তোমাকে যে সৌন্দর্য দান করলাম, একদিন এই সৌন্দর্যকে আমি মাটির সাথে মিশিয়ে দেব। এমন একটা দিন আসবে তোমার সৌন্দর্য কাজে লাগবে না, বৃদ্ধ হয়ে যাবা, তোমার টনটনে চামড়াগুলোকে কুচকো করে দিব। তখন তোমাকে দেখে মানুষ অবজ্ঞা করবে, লাখ ছিটকানি দিবে, অথবা কবরের মধ্যে তোমাকে পচাবো। পচা আবর্জনাকে যেমন একটা স্তূপের মধ্যে পানি দিয়ে লবণ দিয়ে রাখলে, ইউরিয়া সার দিয়ে রাখলে যেমন পচে যায়, আল্লাহ বলছেন মানুষ তোমাকে কবর দিয়ে রাখবে যখন, তখন তোমার শরীর পচে পোকা জন্মাবে। আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যদি আমার ইবাদত করো তো বেঁচে গেলা, আর যদি ইবাদত না করো তোমার শরীরকে পচিয়ে শেষ করে ফেলবো। এই জন্য যারা আউলিয়া, যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা ওলি, যারা আল্লাহর একান্তই প্রিয় বান্দা, তাদের লাশ পচে না। এটা কি জানেন? কত হাজার হাজার বছর আগের লাশ এখনো অক্ষত আছে না নাই? এদের লাশ পচবে না। যারা আউলিয়া, আল্লাহর খুব কাছের হয়ে যায়, আল্লাহর প্রিয় হয়ে যায়, আল্লাহর কথা তার কথা এক কথা হয়ে যায়, সব সময় আল্লাহকে নিয়েই পড়ে থাকে, তাদের লাশ কখনো পচবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সুম্মা রাদাতনাহু আসফালা সাফিলিন, এমন একটা সময় আসবে, এমন একটা কাল আসবে যে সময়টাতে তোমাদের লাশগুলো পচে পোকামাকড়ে খেয়ে নিবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, বিশ্বনবী বলেন, বুখারী মুসলিমের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি ব্যক্তিদের সুপারিশ করার জন্য তার উম্মতে মুহাম্মাদী লাইন ধরবে, আর ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতরা লাইন ধরবে, আর পিছনে তার পিতার নাম হলো আজর। পিতার নাম কি? আজর। বিশ্বনবী বলেন তার পিতা জান্নাতে যাওয়ার জন্য জাহান্নামীদের দল থেকে পালিয়ে আসবে,
এসে ইব্রাহিমের কাছে এসে বলবেন, বাবা ইব্রাহিম, দুনিয়ায় তো তুমি বলছিলা মূর্তি পূজা করেন না আব্বা, এটা খারাপ, আমি তো তোমাকে আগুনে দিয়েছিলাম, আজকে তো বিপদে পড়ছি বাটা, আমারে বাঁচা। ইব্রাহিমের বাপ এই কথা বলবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন আর বলবেন, আল্লাহ আজকে আপনি আমাকে সুপারিশ করার জন্য শক্তি দান করলেন, পৃথিবীর যত মানুষ আছে আপনি বললেন সুপারিশ করো, জান্নাতি বললেই জান্নাতে দেব। ওগো আল্লাহ, আমি আজকে সুপারিশ করলাম আমার বাবার জন্য, আমার বাবা আজরকে আজকে জান্নাতে দিয়ে দেন। বিশ্বনবী বলবেন, কালো কুটকুটে মানুষ আমি দেখে ফেরেশতাদেরকে বলবেন, মান হুয়া, এই ব্যক্তিটাকে। ফেরেশতারা বলবেন, ও নবী, ও আখির জামানার পয়গম্বর, এটা হলো আজর, কুখ্যাত সন্ত্রাসী ইব্রাহিমের পিতা। এর জন্য কনফার্ম জান্নাত, কনফার্ম জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন। বিশ্বনবী বলেন, কিছু কিছু মানুষের অন্তর যেমন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার আকৃতিটাও তেমন করবেন। কেমন অন্তর মানুষের অন্তর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের অন্তর যখন শুকুরের মতো হয়ে যায়, কুকুরের মতো হয়ে যায়, মানুষের অন্তর যখন ছাগলের মতো, ভেড়া কুত্তার মতো হয়ে যায়, মানুষকে কিয়ামতের দিন কুকুরের মতো তুলবে, সাপের মতো, হিংস্র প্রাণীর মতো হয়ে গেলে সাপের মতো তুলবে। মানুষের অন্তর যদি গুই সাপের মতো হয়ে যায়, মানুষকে আকৃতি আর মানুষ থাকবে না, মানুষের আকৃতি হয়ে যাবে কিয়ামতের দিন গুই সাপের মতো। পড়েন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে বলবেন, ও ইব্রাহিম চোখ বন্ধ করো। ইব্রাহিম নবী চোখ বন্ধ করবেন, তার পিতার শরীরের আকৃতি হয়ে যাবে গুই সাপের মতো, দুর্গন্ধ ছড়ানো শুরু করবেন। নবী ইব্রাহিম লাক ধরবেন, এইভাবে লাকটা ধরে থাকবেন আর বলবেন, এই গুই সাপ পচা সাপ কোথায় থেকে আসলো? ফেরেশতারা ফেলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এখনই খেলা দেখাবো, ফেরেশতা তোমরা ইব্রাহিম থেকে দূরে সরে আসো। ইব্রাহিম থেকে যখন ফেরেশতারা দূরে চলে যাবে, ফেরেশতারা বলবেন, এই গুই সাপ ফেলানোর দায়িত্ব আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সঙ্গে সঙ্গে গুই সাপটাকে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। জাহান্নামের মধ্যে যখন নিক্ষেপ করবেন, জাহান্নামের মধ্যে পড়ে যাবেন। আজর চিৎকার মারবে আর বলবেন, বাবা দুনিয়ায় তোমার কথা শুনি নাই বলে আজকে জাহান্নামের মধ্যে তুমি নিজাত আমাকে ফেলে দিলা। ইব্রাহিম আলাইহিস সালাম এসে আবার সিংহাসনে বসবেন আর বলবেন, আল্লাহ আমার পিতা কোথায়, আমার আজর নামক বাবা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইব্রাহিম কিছুক্ষণ আগে যে গুই সাপকে তুমি দুনিয়ার ফিতনাবাজকে যে জাহান্নামে নিক্ষেপ করেছো, তার নাম হলো আজর। বিশ্বনবী বলছেন, মানুষগুলোর অন্তর যেমন হবে কিয়ামতের দিন তেমন আকৃতিতে উঠবে। মানুষের কিছু কিছু মানুষের অন্তর হবে শুকুরের মতো, কারো অন্তর হবে কুকুরের মতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বালহুম আদল, তাদের অন্তর হবে তার থেকেও নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আকৃতিতে তুলবেন। আর যদি যাদের অন্তর পবিত্র হবে, যাদের অন্তর হবে সুন্দর শুভ্র, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আউলিয়া, নবী এবং আলেমদের সাথে কিয়ামতের দিন তুলবেন। সুবহানাল্লাহ। তার মানে আপনার অন্তর যেমন হবে আপনাকে সেই আকৃতি দেয়া হবে। হাদিসটি শুনেছেন কখনো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার অন্তর যদি হয় কুকুরের মতো নিকৃষ্ট, আপনাকে কুকুরের রূপ দিবে। সাপের মতো হলে সাপের রূপ দিবে। আর যদি হয় শুকুরের মতো রূপ দিয়ে আপনাকে জাহান্নামে দিবে। পরে নাউজুবিল্লাহ। এই জন্য আপনার অন্তর যেন সবসময় ক্রিস্টাল ক্লিয়ার থাকে, স্বচ্ছ কাচের মতো যেন থাকে। আপনার অন্তর যেন পবিত্র থাকে। এই পবিত্র অন্তর নিয়ে আল্লাহর কাছে যদি যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তার জীবনের গুনাহ মাফ করে নবীদের সাথে তার হাসর নাসর করাবো। পড়েন সুবহানাল্লাহ। নবীদের সাথে হাসর নাসর হবে আপনার। আর যদি অন্তর পবিত্র না, অন্তর কুৎসিত কালো, আল্লাহ রাব্বুল আলামিন পশুর অন্তর দিয়ে আপনাকে সিগালের মতো, সুসির মতো আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এজন্য আমাদের সুন্দর করে আল্লাহর কথা মনে রেখে আল্লাহকে মেনে যদি আপনারা চলতে পারি, আমাদের পরকালে মুক্তি দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। তোমরা শোনো, যারা ঈমান এনেছো, আমলে সালেহ করেছো, তাদের কোনো বিপদ নাই। আমি কিয়ামতের দিন তাদের জন্য রেখেছি মহা পুরস্কার। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই?
যদি আল্লাহর প্রতি বিশ্বাস অটল থাকে, আপনারা যদি ঈমান আনতে পারেন, আমলে সালেহ করতে পারেন, ভালো ভালো কাজ করতে পারেন, আল্লাহর রসুল বলছেন তার জীবনের গুনাহ আমি মাফ করে, তার জীবনের গুনাহ মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সাথে তাকে জান্নাত দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর আকৃতি, সুন্দর জীবন নিয়ে আমাদেরকে তার পরপারের দেশে যাওয়ার তৌফিক দান করুক। সকলেই পরে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।